আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। সীমান্ত সংঘর্ষের জেরে পাকিস্তান সরাসরি আফগান তালেবান সরকারের বিরুদ্ধে খোলা যুদ্ধ বা ওপেন ওয়ার ঘোষণা করেছে এবং কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আমাদের ধৈর্যের সীমা শেষ, এখন এটি প্রকাশ্য যুদ্ধ। ইসলামাবাদ জানিয়েছে, গাজাবলিল হক নামে সামরিক অভিযান শুরু করে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের দাবি, তাদের হামলায় কমপক্ষে ১৩৩ জন আফগান যোদ্ধা নিহত এবং বহু সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে। তবে আফগানিস্তান এই দাবি অস্বীকার করে বলেছে, তাদের পাল্টা আক্রমণে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকটি সীমান্ত পোস্ট দখল করা হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে তাদের ৮ জন সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় কাবুলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আফগান কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের বিমান হামলায় কান্দাহার ও পাকতিয়াতেও লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। পাকিস্তান দাবি করছে, এসব হামলা জঙ্গি আস্তানার বিরুদ্ধে পরিচালিত হয়েছে। অন্যদিকে তালেবান সরকার বলছে, এতে বেসামরিক মানুষও আহত হয়েছে এবং শরণার্থী শিবিরে মর্টার হামলায় নারী, শিশু সহ কয়েকজন আহত হয়েছেন। তোরখাম সীমান্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। সীমান্তের কাছাকাছি বসবাসকারী মানুষ ও শরণার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আফগানিস্তান দাবি করেছে, তারা একটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও পাকিস্তান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত কয়েক মাস ধরেই আফগান পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছিল। পাকিস্তান অভিযোগ করছে, পাকিস্তানি তালেবান টিটিপি আফগানিস্তান থেকে হামলা চালাচ্ছে, তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠছে যে জাতিসংঘ উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি দ্রুত কূটনৈতিক সমাধান না হয় তাহলে এই সংঘর্ষ পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।